কিশোর ভাই বিরক্ত হইতেছেন? একদিন বিয়ার সাধন সাজে সবাই, একদিন বিয়ার সাধন সাজে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কথা বললেন না কেউ? বলেন, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, জোরে বলো না, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, জোরে, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ক্ষমতায় নির্বাচন হয়েছে বাইডেন, কিন্তু উনি চেয়ার ছাড়বে না, বাইডেনকে বসতে দেবে। তুমি আমেরিকা গণতান্ত্রিক দেশ, তুমি মুসলমানদেরকে নেগলেক্ট করছো, মুসলিম মিল্লাতের উপর তোমার অত্যাচারের হাত, তুমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে কথা বলছো। তুমি তো গঠফাদার। দুনিয়াতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার 96.6% সন্ত্রাসীর সাথে মুসলমানরা টোটালি জড়িত না। এটা একটা পরিসংখ্যান আছে, আমার কাছে পেপার আছে, এভিডেন্স আছে। ঠিক নেবে ঠিক? এখন বাইডেনের মুখেও মার্কস, ডোনাল্ড ট্রাম্পের মুখেও মার্কস। ঠিক নেবে ঠিক? জোরে কোন কি মুখে কি? জোরে বলেন। কিসের ভয়? মৃত্যুর ভয়। কিসের ভয়? জোরে বলেন, কিসের ভয়? বিরক্ত হইতেছেন? এই সুবহানাল্লাহ পড়তে হয় আমার কোন মিয়া সাহেব। একটা কথা মনে রাখবেন, বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে মাছ পাওয়া যায়, পানি পাওয়া যায়, স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়, কেরোসিনের দোকানে কেরোসিন, আতরের দোকানে আতর, লাইব্রেরিতে বই পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আর একটু জোরে কন না, আল্লাহকে পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে গেলে। এখন আপনারা বলবেন, হুজুর আপনি আল্লাহর ওলি না মেয়র সাহেব আল্লাহর ওলি না ইঞ্জিনিয়ার সাহেব আল্লাহর ওলি না চেয়ারম্যান সাহেব আল্লাহর ওলি না যারা আলেম আছেন কা আল্লাহর ওলি? আল্লাহর ওলিকে কনফিডেন্স রাখবেন, আস্থা রাখবেন। আপনার ঘরের কাজের মেয়েটিও আল্লাহর ওলি হতে পারে, আপনার কামলা বদলাও আল্লাহর ওলি হতে পারে। ঠিক না ঠিক? আজ যদি আল্লাহ সাদাত নগরের সব লোককে ওলি বানায়, তাতে আল্লাহর রাজত্ব কমবে নাকি? বলেন না। কনফিডেন্স, আস্থা, মন বড় রাখবেন। ইসলাম বড়, আল্লাহ বড়, দিন বড়, কোরআন বড়। নারায়ে তাকবীর। অসুবিধা কি? খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। দরবেশ শাহ হুজুর, মরহুম পীর শাহ হুজুর সিনার, আমরা তো আসলে আমি কি ওয়াজ করবো, আমার ইচ্ছা করে না এখন আর ওয়াজ করতে। আর আমি ওয়াজের ব্যবসাও করি না, 2 ডাল ভাত খেতে এত ওয়াজ লাগে না। আমি যা লেখাপড়া করছি, 1 কলম কালি যদি আমার পকেটে থাকে, জানে সবাই আল্লাহর রহমতে, তো মাননীয় প্রধানমন্ত্রী যা খায় তার চাইতে কম খাইতে পারবো না। শতকরা 92 জন মুসলমানের দেশে ইসলাম নাই। টুপি হায়, দাড়ি হায়, পাগড়ি হায়, জামা হায়, জানোয়াজ হায়, আতর হায়, নারায়ে তাকবীর চিল্লানি হয়, মাগার ইসলাম নেই। আর রাগ করে না, শুনতে থাকেন। ঠিক না? সব আছে, ইসলাম নাই। বলে ইসলাম কোথায়? সিরাজি সাহেবের এত বড় সাহস, ইসলাম খুঁয়েছি আমরা মুন্সিরা। রাগ হইেন না, আমার মতো টুপিওয়ালা খুঁয়েছে। কেন জানেন? আমার টুপি যে ব্র্যান্ডের, ওনার টুপি সেই ব্র্যান্ডের না, এই কারণে ওনাকে আমি মানতে পারি না। আমি যে পীরের মুরিদ, উনি সেই পীরের মুরিদ না, লোকটা হকপন্থী হইলেও তাকে মানব না। এই হইছে আমাদের চরিত্র। জোরে বলেন, ঠিক নেবে ঠিক? হকপন্থী হইলেও মানতে পারি না। টুপিতে টুপিতে মিলে নাই, পাগড়িতে পাগড়িতে মিলে নাই, জিকিরে জিকিরে মিলে নাই, দলে দলে মিলে নাই, সংগঠনে সংগঠনে মিলে নাই। উনি সরসিনা, উনি চরমনা, উনি মোকাম্মে, উনি হদ্দ, উনি পাঙ্গাচ্ছি, উনি তেলগাইছা, উনি পিড়জি, উনি থানবী, উনি গাজ্জালি, উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র। এই ডিভাইড ইনটু মেনি পার্টস, বহুভাগে বিভক্ত হওয়ার কারণে 92 জন মুসলমানের 92 ভাগে শক্তি বিভক্ত হয়ে গেছে। নারায়ে তাকবীর মাঠে দিই, কিন্তু ময়দানে বা রাস্তায় নাই। কেন? আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি। নাও আই এম ওল্ড or not I am new। আমি এখন নতুন মুসলমান না, আমি পুরান। আমি বাংলার সমস্ত হক্কানি পীরের জুতা মাথায় নিতে রাজি আছি, নিসিও আল্লাহর রহমতে। अगर हाजत तुझे कुछ भी
अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। তুমি যদি কোনো যোগ্যতা অর্জন করতে চাও তো আগার হাজত তুজি খুঁজবি তু কর খেদমত ফকির উবি। কোন বুজুর্গের পায়ের যত সোজা করো, বুঝেন না মনে হয়? কোন বুজুর্গের কি করো? আমার ওস্তাদ, আমি আস্তে আস্তে বলবো, আমার কণ্ঠটা একটু আজকে ভালো থাকা উচিত ছিল। তো অলি আল্লাহরা দোয়া করবেন, ইঞ্জিনিয়ার সাহেব সব আপনারা দোয়া করলে আমার ভালো হয়ে যাবে। আমার শরীর খারাপ বা কিছু এটা আমি কোনদিন বলিও না, আর খারাপও না, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দৈনিক চিল্লেই তো এটা খোদাই সারিন্দে হয়ে গেছে, রসকস মজা নাই আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করলে, দোয়ায় বিশ্বাস করেন তো? দোয়া বিশ্বাস করেন? কারা কারা দোয়ায় বিশ্বাসী হাত জাগান তো? মারহাবা, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। আর আমি যে কথাগুলো কয়টা বললাম থেকে আপনারা রাগ, আপনাদের তো হিংসা দেমাক নাই, কি কন? একেবারে কাল মালায়েকা ফেরেশতা, কি কন? আমার ইসলাম কবুলের কয়েক বছর পরে আমি একটা জায়গায় গেছিলাম, জনক পিসা হুজুর সেই মাহফিলে। নামও বুঝবেন না, গিবত হইবে না, আর কোন দলেরও বলবো না। আমি তো ছোটবেলা থেকে ইসলাম কবুল করার আগের থেকে আমি আল্লাহর রহমতে একেবারে বোকা ছিলাম না। কারণ আমি যে ফিরিরা জামাতে নামাজ পড়ে না, হাই ফেরুক কাছে মুরিদ তো দূরের কথা, পানি পড়ার জন্য জীবনে যাইনি। কি আসতে বললো দেখছেন নি কথা? মিয়া সাহেব, মুসলমানি অত সহজ? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনামে খোদে বা খোদ দেহাদান। এক আল্লাহর পাগল বলে মুসলমান দরগর মুসলমানি দার কেতাব। মুসলমান গেছে কবরে আর মুসলমানি আছে কেতাবে, আমার কাছে খালি দাঁড়িয়ে একটু। রাগ করতেছেন না কিছু? আমি গেলাম, মনে পড়ছে বলি আর কি, বেজার হইতে পারবেন না। আর বেজার হইলেও আগে হইবেন, পরে খুশি হয়ে যাবেন আল্লাহ। কারণ হক কথায় একটু তিতা হয়তো, কিন্তু পরে মজা লাগে, ঠিক না? তো যাওয়ার পর আমার লোকেরা কয় যে হুজুর পিসা হুজুর সাথে দেখা করতে যাবেন না? মানে পিসা হুজুর কই? কয় যে অমুক জায়গায়। আমাদের মাগরিবের নামাজ পড়লাম আমরা জায়গায়, পিসা হুজুর কোথায়? হুজুর হুজুরেও নামাজ পড়ছে। আমি কারেলই নামাজ পড়ছি। হুজুরের লাগে একটু পিসি ফোলা আছে, এগুলোই নামাজ পড়ছে। আমরা হয়েছে আমার আর মোসাফা করা লাগবে না। আপনি বুঝবেন না যে আপনাকে দেখে আমি একবারে দুর্বল হয়ে যাবো, এত সহজ আমার না। আমার ফাউন্ডেশন অনেক মজবুত, সব আমার দিকে তাকাই রয়েছে। কি ব্যাপার হুজুর যাইবেন না? আমি যাবো মাহফিলের পরে। হুজুর ওয়াজ করে যাওয়ার পরে আমি বক্তা। হুজুর ওয়াজ করে গেলেন, উনি ওয়াজ করে যাওয়ার পরে ওনারা খাদেম আইসা আমার সামনে দিয়ে মাইকটা নিয়ে গেল, আর একটা মাইক দিল। ভালো করে বুঝেন পিসা হুজুর, আপনি ফুরফুরার খলিফা, এ দেশটা চাষ করছে জোনপুর, ফুরফুরা, সরসিনা, চরমনাই, উজানির কারি, ইব্রাহিম, হাজি শরিয়তুল্লাহ, শামসুরাত, ফরিদপুরি, শিব্বির, আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানাতুবির চাষ করা ইসলাম আমরা ভোগ করতেছি। কিন্তু সমস্যা হয়েছে, উনি সরসিনা, আমি চরমনাই, উনি ফুরফুরা, উনি জোনপুর, উনি তবলিগ, উনি সাদ, উনি জোবায়ের। তবলিগও তো দুই ভাগ করে দিয়েছে না? দেশে কি দিনা জোরে করে সাদ গ্রুপ, জোবায়ের গ্রুপ। বলতে হবে আমি তবলিগওয়ালা। আঙ্গুল সোজা করেন, ঠকবেন না। আমার যা বলবো তাই বলতে হবে, ঠিক না? ঠিক বলেন, আমি তবলিগওয়ালা, ঠকবেন না। আমি তবলিগওয়ালা, তবলিগ কারো বাবার না। ফুরফুরা আমার, চরমনাই আমার, শর্ষিনা আমার, জোনপুর আমার, মাদ্রাসা আমার, মসজিদ আমার, অলি আমার, তাবলিগ আমার, জিহাদ আমার, সৎ কাজের আদেশ আমার, অসৎ কাজের নিষেধ আমার। যতক্ষণ পর্যন্ত বলতে না পারবেন ততক্ষণ ওয়াজ চলবে, মাহফিল চলবে, ইসলাম সব চলবে, ইসলাম হবে না। I can challenge. রাগ হইতেছে নাকি? আমি কিন্তু আও বাও জানি না। আগে আমার বলে ওনা যে এই ওয়াজ করবেন, কারে পক্ষে কারে বিপক্ষে রাখে মেয়র সাহেব বসে আছে, আমাকে ভালো লাগতেছে। রাগ করতেছেন নাকি? রাগ হবেন না তো? ও ভালো করে বুঝবে আল্লাহ। আর আব্বা মোবাইলগুলো একটু বন্ধ করে রাখতে হবে, মোবাইলের রিংটোন জানি হয় না। তো মাইকটা নিয়ে যায়, আমি ওয়াজ করবো না। হুজুর দাঁড়ায়, আরেকটা মাইক এনে দিস, ভালো করে শুনবেন। মাইকটা আনছে, এনে দিতে পারেন। বলে ভাই ব্যাপার কি? হুজুর এটা পিসা হুজুরের কথা বলে। তারপর বলে ভাই যান, আমি তো আউযুবিল্লাহ বললে ফেলাইছি, এখন এটা পানিতে ধোয়া লাগবে।
একদম মাইক দেস আমরা যেই মূর্তি পূজা ঘৃণা করে ইসলাম কবুল করলাম, ইসলামের মধ্যে মূর্তি পূজা হাউ ইজ পসিবল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এটা না, কোরআন এটা বলে না। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, সাহাবীরা ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো নবীজির দিকে তাকিয়ে আছে। হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছেন, নবীজি তাকিয়ে দেখে গো ডান দিকে একটা ছেলে, যুবক 14-15-16 বছর বয়স হবে, দুইটা হাত এমনি করে বেঁধে রহমতের রাসূলের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী দেখে মাঝে মাঝে ছেলেটি পিছনের দিকে হাত বেঁধে নবীজির দিকে তাকিয়ে আছে। রহমতের রাসূলের নজর ছেলেটির দিকে। হুজুর ওই ছেলেটিকে চিনে গো, ছেলেটি ইহুদির সন্তান। কিসের সন্তান? বাবা ইহুদি, ছেলেও ইহুদি। রহমতের নবী নজর করে দেখে গো ছেলেটি মাঝে মাঝে নবীজির কথায় কান্না করে, দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। যেদিন হুজুর ওয়াজ শুরু করে ছেলেটি এসে হুজুরের ওয়াজ অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে শুনে, মাঝে মাঝে হাত দুইটা এইভাবে বাঁধা থাকে, মাঝে মাঝে হাত সোজা থাকে, মাঝে মাঝে পিছনের দিকে হাত বাঁধা থাকে। আল্লাহ নবী দৈনিকই ওয়াজ করে, ওয়াজ শেষ হয়ে যায়, হুজুরের সাথে কথাবার্তা বলে না, ছেলেটি চলে যায়। আবার যখন ওয়াজ শুরু করে দেয় গো ছেলেটি আইসা হুজুরের ওয়াজ শুনতে থাকে। হঠাৎ একদিন নবীজি যথাযথ নিয়মে ওয়াজ করতেছেন, কিন্তু আজ আর ছেলেটিকে ডান দিকে দেখা যায় না। রহমতের নবী সমস্ত মজলিসের দিকে নজর করলেন, কিন্তু ছেলেটিকে দেখে না। সামনের দিকে নজর করাই তো যথেষ্ট, নবীজোর তো আর পিছের দিকে নজর করা লাগে না, কারণ আমরা এমন নবীর উম্মত গো যেই নবী সামনেও যেভাবে দেখে পিছেও সেইভাবে দেখে। রহমতের রাসূল যথাযথ নিয়মে ওয়াজটা শেষ করে ডাক দিছো, আমার সাহাবীরা রে বলো না, বলো গো। দৈনিক আমার ওয়াজে ছেলেটিকে দেখি ডান দিকে এসে দাঁড়ায়, আমি জানি গো ছেলেটি ইহুদির সন্তান। ও সাদাতনগর পাথরঘাটার অন্য ধর্মাবলম্বী ভাইরা, আপনারা আসেন, বসেন, শোনেন, প্রয়োজন বোধে স্টেজে আসেন, কোনো বাধা নাই। ইসলাম মুসলমান তো দূরের কথা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো আস্তিক, কোনো নাস্তিক কেউ ঘৃণা করে না, চরিত্রটাকে ঘৃণা করতে পারে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আপনি আসেন, এখানে বসেন, আসিলে স্বাগত পাবে, হেতা পাবে ঠাই। নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। অন্য জাতিকে গালাগালি, মনে কষ্ট দিয়ে সেরাজি কোনো ওয়াজ করবে না, কোনো চিন্তা নাই। রহমতের রাসূল ওয়াজটা শেষ করে ফেলছেন, সাহাবীদের দিকে তাকিয়ে বলে, আমার সাহাবীরা গো দৈনিক যে ছেলেটি ইহুদি, ছেলেটি আমার ওয়াজ শুনে ডান দিকে দাঁড়াইয়া বলো তো ওয়াজ ছেলেটিকে দেখতেছি না, ঘটনাটা কি? ছেলেটিকে অসুখ হইল নাকি? এই অন্য ধর্মাবলম্বী ভাইরা শোনেন, তাহলে নবী জিজ্ঞেস করছে ছেলেটির অসুখ হইল নাকি, না কোথাও বেড়াইতে গেছে, না কোনো বিপদ আপদে পড়ছে? তাইলে আমরা ওই নবীর উম্মত যেই নবী ইহুদির খবর নিত। আমরা তো আপন ভাইয়ের খবর নেই না, আর এক পীরের মুরিদ হইলে তার ওয়াজেও যাই না। কথা বলে না, ঠিক না? ঠিক জোরে বলেন। রহমতের রাসূল যখন ডাক দিয়ে বলে, ছেলেটি কই গেল? ও আমার পাথরঘাটার বন্ধুরা, তাইলে বোঝা গেল আমার নবীজি ইহুদির খবর নিত। হুজুর বলে, ছেলেটি কোথায় গেল? এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম যদি দেন গো ছেলেটির বাড়ি চিনি, আমাকে বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো। হুজুর আপনি বললে খবর নিয়ে আসছে, ছেলেটি কই গেল? অসুস্থ হইল নাকি? আল্লাহর নবী মুস্কি হাস দিছেন। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, আমার নবী যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। রহমতের রাসূল মুস্কি হাস দিয়ে বলে, আমার সাহাবারা গো তোমরা গেলি হয়নি, আমি নবীরও তো যেতে হয়।
কথা বললে নবী কিন্তু বইসা রয় নাই, নবীজি উঠে দাঁড়াইয়া হাঁটা শুরু করিয়ে দিছে। সাহাবীরা নবীজির পিছে পিছে হাঁটতে 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 ওই ইহুদির বাড়ি গেছে। আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকছে, দেখে ছেলেটি বিছানার মধ্যে শয্যাশায়িত, কাতরাচ্ছে, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে সাই সাই করিয়া শব্দ হইতেছে। ছেলেটি নবীকে দেখে হামাগুড়ি দিয়ে উঠতে চেষ্টা করে, কিন্তু এতই দুর্বল গো, ছেলেটি উঠবার পারে না। রহমতের রসুল ছেলেটির কাছে বৈশা রহমতের হাতখানা ছেলেটির কপালের উপর দিয়ে দিছে। কপালের উপর রাইখে ডাক দেখে, আব্বু তোমার বুঝি খুব কষ্ট হইতেছে? ও যুবকেরা শোনো, আমার নবী ইহুদি ছেলেটারে আব্বু বললে সম্বোধন করছে। ছেলেটি ডাক দেখে, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসছেন, আপনি আমার বাড়িতে আসছেন, আমার মন চায় আমি আপনাকে দেখে উঠে একটু বসি, কিন্তু আমি উঠবার পারতেছি না। আল্লাহ নবী বলে, তোমার উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। নবীজি ছেলেটির সিমটম উপসর্গ দেখে বুঝতেছে ছেলেটি মনে হয় বাঁচবে না। রহমতের রাসূল নিজের হাতখানা ছেলেটির জামার ফাঁক দিয়া বুকের মধ্যে ঢুকাই দিছে। বুকের উপর হাতটা রাইখা নবীজি ডাক দেখে, ছেলে আমি তোমার বুকের মধ্যে হাত দিছি, বলো বলো গো, এখন তোমার কেমন লাগে? যুবকটা নবীজির দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি আপনার হাত আমার বুকে লাগার কারণে আমি অন্তরে প্রশান্তি পাইতেছি। কেন পাবে না ভাইজান, বাবাজি, বন্ধু, মা, বোন, মেয়ে, শোনো, এই হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ খণ্ডিত হইয়া যায়। হযরত জাবেরের বাড়িতে কয়েকজন মেহমান খাদ্য খাইতেছে। জাবেরের মেহমান, হযরত জাবেরের মেহমান, জাবের হুজুরের একজন খাদেম। হযরত জাবেরের বাড়িতে খানা খাইতেছে। খানা শেষ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছা বের করে দিয়েছে তাদেরকে হাত মোছার জন্য, মুখ মোছার জন্য। মেহমান গামছা হাতে নিয়ে দেখেন না গামছাটা অত পরিষ্কার না, তাই মেহমান হাত ধরছে, মুখ মোছে না। হাতও সবাই হাতেও গামছা কেউ ধরে না, তোয়াইলেও কেউ ধরে না। হযরত জাবের বুঝবার পারছে যে গামছাটা ময়লা, এই কারণে মেহমানরা ধরতেছে না। হযরত জাবের মেহমানের হাত থেকে তোয়াইলাটা গামছাটা টাইনা নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফিক মেরে ফেলে দিছে। বন্ধু বান্ধব তাকাই দেখে জাবেরের ফালানো গামছাটা, তোয়াইলাটা আগুনের মধ্যে আছে ঠিকই, কিন্তু জ্বলে না। বন্ধু বান্ধব একজন আরেকজনকে বলতেছে, জাবের মনে হয় জাদু শিখেছে। জাবের জাদু জানে। জাদু কবে শিখলো জাবের? হযরত জাবের কারোর সাথে কোনো কথা বলে না, একটা আংটা দিয়ে গামছাটা তোয়াইলাটা টান দিয়ে আইনা হযরত জাবের হাতের মধ্যে একটা ঝাড়া দিয়ে বন্ধু বান্ধবকে দিছে। বন্ধু বান্ধব দেখে রে গামছাটা চকচক করতেছে, তোয়াইলাটা চকচক করতেছে। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, জাবের গো, গামছা তোয়াইলায় হাত লাগাইব না, আগে বলো জাদু কোথায় শিখছো? হযরত জাবের ডাক দিয়ে বলে, বন্ধুরা জাদু জানিও না, জাদু শিখিও নাই। তোমরা আজ আমার বাড়ির যেভাবে মেহমান, কয়েকদিন আগে রহমতের রাসূল আমার বাড়ি এইভাবে মেহমান হয়েছিল। রহমতের রাসূল খাওয়া দাওয়ার পরে আমার এই গামছা দিয়ে রহমতের নবী হাত মুছছিল। ওই দিন থেকে আমার এই গামছার জন্য সাবান সোডা হারাম করে ফেলে দিছি। শোনো শোনো গো, আমার এই গামছা তোয়াইলা যখন ময়লা হইয়া যায় জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই। আমি জানি রহমতের রাসূল যেই গামছা ধরছে এই গামছা আগুন জ্বালাইবার পারবে না। সুতরাং এই গামছা আমি আগুনে দিয়ে পরিষ্কার করি। আমি বুঝতে পারছি গামছাটা ময়লা, এই জন্য আমি আগুনে দিয়ে পরিষ্কার করিয়া তোমাদের হাতের মধ্যে দিলাম। নবীজির হাতের বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলো জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। তোমারও
জারাতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে তোমার দিদার ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে আর জোরে বলেন নারায়ে তাকবীর জোরে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লা সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলেরি খুশবুতে আজ সেই ফুল নিয়ে কারাগারি সেই ফুল নিয়ে চাঁদু সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়ে কাড়াকাড়ি সেই ফুল তারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুল ধরতে বুকে দলে রে ডাল ফালা সারাতে রে ফুল রঙিনী গুলে সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুল ধরতে বুকে দোলে রে ডাল ফালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলেন হযরত মুহাম্মদ কেউ বা কামলেও সারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে সেই ফুলের খুশবুতে ডক্টর শিবশক্তি স্বরূপজির ইসলামূলক বানাই দিস দুনিয়া ইসলামূলকের কবর নিয়ে গেছে আল্লাহ শিব শক্তি স্বরূপ জিরে ইসলামূলক বানিয়ে কবর এনেছে ওই ফুলের সুগন্ধিতে রাশিয়ায় শেখ আহমদ দিদাদের মতো মানুষ খ্রিস্টান ইসলাম কবুল করাইয়া মুসলমান বানাইয়া ইসলাম বানাইয়া ইসলামের রশি গলায় দিয়ে তাকে কবর এনেছে জোরে কোন সুবহানাল্লাহ ও পাথরঘাটার বন্ধুরা বাবাজিরা সাদাত নগরের ভাইরা ওই ফুলের সুগন্ধিতে সেরাজির মতো জাহান্নামের আসামির গলায় কোরআনের রশি লাগাইয়া ফুরফুরার দরবারের সাব সেন্টার ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সাহেবের শাহাদাত নগরে আমাকে হাজির করে দিছে খুশি না বেজার বলবেন হুজুর কথা বুঝি নাই বুঝছেন না বুঝেন না আমার মতো সেরাজি ছিলাম জাহান্নামের আসামি দুনিয়া ইসলাম কবুল না করে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো সে আগুনে আমাকে জ্বালিয়ে দিত কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার মতো সিরাজির গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের ওলি আল্লাহদের সাথে জুড়ে মিলে বসার মতো তৌফিক দিয়া দিছে সুতরাং বন্ধুরে কি করলাম কি করতেছি কি করব
নিজের হিসাব নিজে করবেন। কি বলেন, সত্য না মিথ্যা? কোন নবীর উম্মত নিজের হিসাব করা লাগবে। রহমতের রসুল মনে আসেনি না, বলে গেছেন, রহমতের রসুল হাতটা দিয়ে জিজ্ঞাসা করে, আব্বু তোমার কেমন লাগে? ইহুদির সন্তানের রহমতের রসুল আব্বা বইলা ডাক দিছে। ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি আপনার হাতে ফের পারস্যে বড় প্রশান্তি পাইতেছি। রহমতুর রাসূল ছেলেটির দিকে তাকিয়ে বুঝতে পারছে ছেলেটি আর বাঁচবে না, সময় বেশি নাই। আল্লাহর নবীও দেরি করলেন না, ছেলেটি তো মারা যাবে বুঝতে পারছে, সিমটম উপসর্গ দেখে বুঝবার পারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ছেলে আমি বলি রে শোন, কলেমা পড়, দুনিয়ায়ও শান্তি পাবি, আখিরাতেও শান্তি পাবি। তাবলীগ না করলে এত লোক আসছে, কি করবে? দাওয়াত এটা আমার দায়িত্ব, পীর মুরিদি আমার দায়িত্ব, জিহাদ আমার দায়িত্ব, সৎ কাজের আদেশ আমার দায়িত্ব, অসৎ কাজের নিষেধ আমার দায়িত্ব। বলবো যদি আপনাদের ধৈর্য ধরে। ছেলেটিকে ডাক দিছে, বাবা আমার মন চায় আমি নবীতরে দাওয়াত দিলাম, কলেমা পড়বো, দুনিয়ায় শান্তি পাবি রে, আখিরাতে মুক্তি পাবি। নবীর দাওয়াতের পদ্ধতি কত ক্লিন, সুবহানাল্লাহ, কত ক্লিন হবে না কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের লোক, আপনার কলঙ্ক নাই, দাগ নাই, কালিমা নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোন নবী, আমি রিপিট করি, পৃথিবীতে কোন নবী নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরেও গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ফরিজায়ে রিসালাত, সকল নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। কোন নবী সম্পর্কে যে ধারণা করবে খারাপ, তার কিসমত পুড়ে যাবে, নবীর কিছু হবে না। কথা বুঝাইতে পারি নাই? রহমতের রাসূল ডেকে বলে, তুমি কলেমা পড়ো, মুক্তি পেয়ে যাবে। এখন ছেলেটি নবীজির দিকে একবার তাকায় আর বাবার দিকে তাকায়, তার বাবা কাছে দাঁড়িয়ে আছে, ইহুদি ছেলে তো, বাবা কাছে দাঁড়িয়ে আছে। একবার এই আমার ডিস্টার্ব, এটা চলবে না, নো, এই মোবাইল আর ভুং বাং এই সব কিছু আমাদের আজকে রুহানিয়াতকে নষ্ট করে দিচ্ছে। ওই যে মিডিয়া মুডিয়া দেখেন না, থাও করতে, এদের কিছু বলবেন না, আমার মিডিয়া নো নিট, আমার কোনো প্রয়োজন নাই, আমার কারণে কেউ ভিডিও করবেন না, আমার নিজের জন্য, আপনাকে লাগলে করেন। আমি জীবনে কোনোদিন মিডিয়ার পিছনে হাঁটি নাই, যে পর্যন্ত আমাকে লোকেশনসে এইটুক নিয়ে মরতে পারলে আলহামদুলিল্লাহ, আর লাগবে না আমার। রাগ করবেন না আপনারা, কারণ এখন মানুষের ওই রসমে আজার হে গজারি লেকিন রুহে বেলালি না রহি, আজানের আজান আছে কিন্তু বেলালির আজান নাই। এগুলো খুয়াইছে আমরা। গাছটায় জাম্বুরেরা এত বড় হইতো, কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, কত জাম্বুর এখন না, আমরা তো সব বরিশালের লোক, জাম্বুরেরা কত বড়, এখন আর কটটুক। কারণ কি? এত বড় জাম্বুরা আর নাই, কারণ বিমা কাসাবাত আইদিন নাস, আমার নৈতিক চরিত্র খারাপ, আমার হাতের কামাই, আমার নেচার খারাপ, আমার ব্যবহার খারাপ, আমি স্ত্রীকে ঠগাই, আমি ভাইকে ঠগাই, আমি বোনকে ঠগাই, দেশকে ঠগাই, জাতিকে ঠগাই, সরকারকে ঠগাই, আমার নৈতিক খারাপ, আমার কর্মীদের ঠগাই। এই কারণে আমার নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। মানুষের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেলে গাছের রস কুইমা 6 কেজির মাইডে হারি এখন 1 লিটারে 8 বোতলে আসছে, আছে মাইডে হারি, রসের কাছে মাইটিয়ারি আছে 1 লিটার 8 বোতল। যেমন কর্ম আছে। এই নদীর ইলিশ মাছ কত স্বাদ, আমার নদীর ইলিশ মাছও কম না। কি সেই ইলিশ মাছ আমার মনে আছে, আমি তো 36 বছর 37 বছর ইসলাম কবুল করছি, এত কম। এই তোমরা সবে আমরা এটা বিষয়, তোমরা যাও, মানুষের ডিস্টার্ব। আর কেউ কথা বলেন না, আপনারা থামেন, আপনারা থামেন, কেউ কাউকে বলেন, ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যবস্থা করতে বাবা, তোমরা সরো, ভাই পাগড়ি এলা ফলাফল সরো সামনে। এই তুমি কে সরো, অপারেটর একা স্যার, আর কেউ এখানে থাকবে না।
আপনারা সামনে আসেন, নাহলে ডানে বাম বিস্তারের ব্যবস্থা করেন। না ঠিক আছে, ঠিক আছে, একটু চাপাইবে। আলেম ওলামা না, একটু ইজ্জত করতে হবে, কষ্ট হইল কোন। আলহামদুলিল্লাহ, আমি ভুলে যাব কিন্তু কথা, আমি কিন্তু কথা মুখস্থ করে নিয়ে আসি না, ডিস্টার্ব করবেন না। কি এখন ইলিশ মাছে আছে স্বাদ? 30 বছর আগে এক পিস ইলিশ মাছ কড়াইয়ের উপর ছাড়িয়ে দিলে মহল্লার মধ্যে খবর হয়েছে। 50টা ইলিশ মাছ তেলের উপর ছাড়িয়ে দিলে মহল্লায় তো ঘরে পাক ঘরে বসে ইলিশ মাছ বাজে, সামনের বারান্দায় খবর নাই। মাছ তো আছে, স্বাদ নাই। কারণ টুপি বজ্র, দাড়ি বজ্র, জামা বজ্র, জেহাদ বজ্র নাই। অথবা টুপি বজ্র, দাড়ি বজ্র, জামা বজ্র, পাগড়ি বজ্র, তবলিগ বজ্র নাই। অথবা টুপি বজ্র, জামা বজ্র, আতর বজ্র, জায়নামাজ বজ্র, কিন্তু পীর মুরিদি বজ্র নাই। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এটা আগার হাজত তুজি খুজবি তু কর খিদমত ফকিরু বি नहीं मिलती ये दौलत कैसा होगी खजाना मिलती। আপনারা আমার জন্য দোয়া করলে আমি সামনে বলবো ইনশাআল্লাহ। দলীয় ওয়াজ জীবনে করিনি ইনশাআল্লাহ। দলীয় কারে ওয়াজ বলে আমি জানিও না। নৈতিক চরিত্র আমাদের খারাপ হয়ে গেছে। সত্য না মিথ্যা? জোরে বলেন। কথা বলতেছিলাম, রহমতের রাসূলের দিকে ছেলেটি একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, হুজুরের দিকে চায়, আবার বাবার দিকে চায়। ছেলেটি তো কথা বলতে পারে না, জোরে বাবাকে ডাক দিছে, আব্বু শোনো। আস্তে আস্তে, আব্বু, ও আব্বু, তোমার কানটা আমার মুখে এর কাছে লাগাই দাও। বাবা কান মুখের কাছে লাগাই দিছে ছেলেটিকে। আব্বু, রহমতের নবী আমাকে কলেমা পড়তে বলতেছে, ওই নবীজি আমার কলেমা পড়তে বলে। আব্বা, আমি কি কলেমা পড়বো? তুমি বলো না আব্বু। মনে হয় পড়ি ফেলাইছে। আল্লাহু আকবার। বলে আব্বা তুমি বলো, আমি কলেমা পড়বো। ছেলের বাবা বসা, চিৎকার মারছে ছেলের বাবা, ডাক দিয়ে বলে, ছেলে, আমি তোর বাপ, আমি ইহুদি, তুই আমার সন্তান, তুই ইহুদি। আমি বলে দিলাম, ওনার চাইতে সত্যবাদী দুনিয়ার মধ্যে আল্লাহ আর কাউকে বানায় নাই। তুই এই মুহূর্তে ওনার কাছে কলেমা পড়ে ইসলাম কবুল কর, আমার কোনো বাধা নাই, তুই কলেমা পড়। ছেলেটি বাবার কথা শুইনা হাতটা আমার নবীর দিকে বাড়িয়ে দিছে। রহমতের রাসূল দরদ ভরা হাতখানা দিয়া ছেলেটিকে ধরছে, কলেমা পড়াই দিছে রে। কলেমা পড়া শেষ, ছেলেটি ইন্তেকাল করে ফেলছে। আল্লাহ নবী বুকে হাত দিয়ে বলে, হায় রে সাহাবীরা, কলেমা পড়াও শেষ, তার ইন্তেকালও হয়ে গেছে। আমার সোনামণি রে, তোমরা গোসল দাও। আমার সোনামণি রে, কাফন পরো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। সাহাবীরা গোসল দিল, কাফন পরাইলো। সংক্ষেপ বলবো, হুজুর জানাজার ইমামতি করলেন, কফিন নিয়ে সাহাবীরা কবরের কাছে যাইতেছেন। নবী মান ডাক দিয়ে বলে, প্রিয় সাহাবীরা গো, কবরে কেউ নাইমো না, আমি নবী নিজে কবরে নামবো। আমার সোনামণিরে আমি নিজে কবরে রাখবো। ও পাথর গাড়ার বন্ধুরা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা আয়াত তেলাওয়াত করে না, একটা সেজদা দিবার সুযোগ পায় না রে। আল্লাহ নবী কবরে নামছে, সাহাবীরা কফিন দিছে হুজুরের কাছে, কাফন দিছে, কাফনটা দিছে। আমার দিকে তাকান, হুজুর কাফনটা দুই হাতের মধ্যে নিছে, এইভাবে ছেলেটিকে হাতের মধ্যে নিছে, নিয়ে নবীজি নিজের বুকের সাথে লাগাইয়া ছেলেটির দিকে কাফনের উপর দিয়ে তাকাইয়া আছে। হুজুরের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা উপরে বসে কাঁদে রে। ডাক দিয়ে বলে, জীবনে তো কত যুদ্ধে গেলাম, হুজুরের ডানে হুজুরের বামে রইলাম, এমন কপাল নিয়ে আসতে পারলাম না, নবীজির বুকে লাগতে পারবো কিনা জানি না। ও কি ভাগ্য নিয়ে দুনিয়ায় জন্ম হইছে, ওর কফিন নবী বুকের সাথে নিজের কোলের সাথে লাগাইয়ে রাখছে। এমন সময় নবীজি কান্না করা অবস্থার মধ্যে, কান্নারত অবস্থার মধ্যে নবীজি একটু হাইসা দিছে। হাইসা আর দেরি করে নাই,
লাশ কবরের মধ্যে রাখছে। লাশ কবরে রাখা নবীজি কবর থেকে উঠে গেছে। সাহাবীরা চতুর্দিক থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আমার বাবা আপনার কদমে কুরবান। নবীজি গো, আপনি কাঁদতেছিলেন, আপনার কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। নবীজি কান্নার মধ্যে হাসা দিলেন। বুঝলাম না ব্যাপার কি, জানবার বাসনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি না বললে বুঝবা না। আমি যে দেখি তোমরা তা দেখো না, আমি যে বুঝি তোমরা তা বোঝো না, আমি যে শুনি তোমরা তা শোনো না। শোনো আমার সাহাবীরা গো, শোনো, আমি যখন তাকে বুকের সাথে নিয়ে কাঁদতেছিলাম, আমি তার মর্যাদার কারণে কাঁদতেছিলাম। আল্লাহ তারে কি মর্যাদা দিছে রে! কিন্তু আমি চোখটা ঘুরাইয়া তাকাই, দেখি চতুর্দিকে জান্নাতি হুরেরা অপেক্ষা করতেছে তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমি নবীরে দেখে হুরেরা লজ্জা পাইয়া দূরে দাঁড়াইয়া আছে। হাই অবস্থা দেখে হাসতেছি। কি কপাল নিয়ে দুনিয়া আসলি! হুরদের অবস্থা দেখতেছি, পায়ের মল বের করিয়া, নুপুর বের করিয়া দলে দলে হুর ওর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেখে লজ্জা পাই, হুরের লজ্জা পাই। আমি তাড়াতাড়ি কবরের মধ্যে রেখে কবর থেকে উঠে আসছি। আমাদের রোগ কোথায় এখন নবীর উম্মত রে! বন্ধুরা, আখ্যাত জীবন আমার হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু, ওয়াসারি খেলা কিনিবার যাহা ছিল কিনি নিজে। এই দুনিয়া মিশে গলে ভাই, ও মায়ায় বাধায় সংসার। আখি মুদিলে সবই ফাঁকি, বলো আখি মুদিলে সবই ফাঁকি। আল্লাহ সারা দুনিয়াটায় সারা দুনিয়া করোনার কারণে জায়গায় ব্রেক হইয়াছে। কিসের কারণে? ঠিক নেবে ঠিক জোরে কোন? সব মানুষ করোনার কারণে আতঙ্কিত। ঠিক নেবে ঠিক? জুমার নামাজও ঘরে পড়ার জন্য বলছে। এখন না, কয়েকদিন আগে। সত্য না মিথ্যা জোরে কোন? শুধু করোনা। করোনা শুরু হয়েছে চীন থেকে। কোথার থেকে জোরে কোন? এই মুসলমানরা ভয় পাইও না, চীনে মুসলমানদেরকে সব চাইতে বেশি নির্যাতন করছে। আল্লাহ বলে, তোরা কেন ভয় পাও? আমি আল্লাহ চীনের মধ্যেই করোনা দিয়ে দিছি। দেখ, ইটালির মতো দেশ, শক্তিশালী দেশ, উন্নত দেশ, ইটালির প্রেসিডেন্ট করোনার সময় বলছে, আমাদের এখন আর কোনো ভরসা নাই, এই আকাশের উপরে ভরসা। ইটালির প্রেসিডেন্ট, আমি উইদাউট এভিডেন্সে কোনো কথা বলি না। ইটালির প্রেসিডেন্ট বলছে, এখন আমাদের ভরসা আকাশের উপরে। ও পাথর কাটা শিক্ষিত সমাজ, আমি জিজ্ঞেস করি, আকাশ মানে কি? এইটার নাম করোনা। যদি আল্লাহ আর একটা ধাক্কা দেয়, তার নাম হবে ধরনা। পালাবি কোথায়, আমি যেহেতা। ঠিক তেমনি ঠিক, যেরকম ঠিক তেমনি ঠিক। আমার বন্ধুরা, ইটালির মতো দেশ বলছে, এখন আমাদের আকাশের উপরে ভরসা, আর একটা ধাক্কা দিলে বইলা ফেলাইবে আল্লাহর উপরে ভরসা। সত্য না মিথ্যা জোরে কোন? কিন্তু বান্দাকে আল্লাহ ফোর্স ক্রিয়েট করে না, জোর করে কারণে মুসলমান বানায় না। কিন্তু আল্লাহ এও বলে, ধরি 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 না, ধরলে তোরে। এরে বন্ধু,
করোনার কারণে মারা গেল কয়টা হাফিজিয়াস মাদ্রাসার ছেলেরা মারা গেছে হিসাব দাও। আমার মেয়র মহোদয় বসা আছে, বলেন আপনার রিপোর্ট পৌরসভায় কয়টা হাফিজিয়া মাদ্রাসার ছেলে মারা গেছে, কয়টা নুরানি মাদ্রাসার ছেলে আপনার মারা গেছে, এটা তো আপনার বাড়ির দরজার মাদ্রাসা। কয়টা কেরাতুল কোরআনের ছেলে মারা গেছে আব্বা বলেন, ঠিক নেবে ঠিক জোরে কন। আল্লাহ, কয়জন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম মারা গেছে, পাথরগাড়ায় মাছ ধরে এই জাল্লারা কয়জন মারা গেছে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কয়জন মারা গেছে, ও পাথরগাড়ার মানুষ, কয়টা রিকশাওয়ালা, কয়টা ভ্যানওয়ালা, কয়জন চাষি মারা গেছে দৈনিক কন্যা। এর অর্থ এই না যে আপনি ফিজিক্যাল ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স মানবেন না, তা কিন্তু না। ফিজিক্যাল ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স মাস্ক সব লাজেম, লাজেম বুঝেন তো, এই কথা বললাম, সব লাজেম, সব লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশ দিয়েছে আমারে আপনাকে বাঁচাবার জন্য, ভালো থাকার জন্য, কি বলেন ঠিক না ঠিক? এটা রাষ্ট্রের দায়িত্ব। অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান কার? এখন আছে কোন কোন দেশে না আছে এটা আপনারা বুঝছিলেন, আমাদের দরকার নেই, ঠিক না ঠিক জোরে কন। কিন্তু জনগণের স্বাস্থ্য ভালো থাকবে, এইটা স্বাস্থ্য কি করলে ভালো থাকবে, এটা প্রাইম মিনিস্টারের দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যা বলবে সব আমাদের মানতে হবে। কিন্তু পাথরগাড়ার বন্ধুরা এই মাস্ক আর ফিজিক্যাল ডিস্টেন্স আর সোশ্যাল ডিস্টেন্স আর হ্যান্ড ওয়াশ এগুলা মাখলুক খালেক না। আবার বলি, এগুলা মাখলুক খালেক না, সৃষ্টি স্রষ্টা না, ঠিক না ঠিক? তাহলে যারা মাস্ক ব্যবহার করছে তারা কি মরে নাই? নুরুল ইসলাম বাবুল ভাই যমুনা গ্রুপের মালিক, 100 কোটি টাকার মালিক না, হাজার হাজার কোটি টাকার মালিক। মরার সময় বলছিল, ও ডাক্তাররা কত হাজার কোটি টাকা লাগবে, আমি একটু আরামে শ্বাস করার ব্যবস্থা করিয়ে দেন। ডাক্তাররা হতবাক, এখানে আমাদের কিছু করার না। সুতরাং মস্তানি দেখাই কোনো লাভ আছে? জোরে কোন না ভাইজান। এরপরে আমি দেখতে চাই সব তো ঠিকঠাক আছে, যারা করোনায় মারা গেল তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও। সবাই বলতে হবে জোরে কোন আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে তারাও তো আমাদের লোক। মারা গেল কারা গো? মারা গেল ওই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান সাহেব, মারা গেল দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদ আখম জাহাঙ্গীর সাহেব, প্রাক্তন সংসদ সদস্য গলা সিফার, মারা গেল ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ, মারা গেল মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষ ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ কোরআনে হাফেজ। সুন্দর মানুষ ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? মন্ত্রণালয়টা ধরতে পারে না, কি বল ধরতেও পারলো না, এর আগে বিদায় হয়ে গেল। তারা কি আমাদের মতো আজকের তো কয়েকশো লোকের সাথে মুসাফা করছি, কি বলেন ঠিক নেবে ঠিক? বলে হুজুর আপনি কি গ্যারান্টার আপনার কিছু হইবে না? না, সে কথা আমি বলি না, কিন্তু ভাইজান খুব সতর্ক বুঝতে হবে নিজকে নিজে। সব ক্ষমতার মালিক হইল আল্লাহ। কে? জোরে বলেন কে? এরপর টুপি আলাদা খারাপ জানে, দাড়ি আলাদা খারাপ জানে, পীর শব্দ ব্যবহার করলেই অনেক মুখে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সাহেব পাথরঘাটায় ক্যানভাস করছে নাকি আমি পীর সাহেব, আমি পীর সাহেব, আমি পীর সাহেব। একজন হাত জায়গায় বলছেন জোরে কোন চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বখা। 60 টাকা কেজির দুধ। পাথরঘাটার দুধ কত? আমি তো আর খাওয়াইনো নাই, খাইও নাই। 60 টাকা কেজি দুধের মধ্যে 200 টাকা কেজির দধি। যারা তাসাউফ মানেন না শোনেন, সব মানা লাগবে। তাসাউফ ছাড়া মানুষ হয় না। 60 টাকা কেজি কিসের? দই কেজি কত? ছানার কেজি 600, মাখনের কেজি 800, ঘির কেজি 1400। হয়তো পাথরঘাটা একটু কম হইতে পারে, কি বলেন ঠিক না ঠিক? দুধের কেজি ভালো করে বুঝছেন, কষ্ট হইবে আপনাদের। দুধের কেজি 60, দধির কেজি 200, ছানার কেজি কত? 600,
মাখমের কেজি 800, ঘির কেজি 1400, দুধ থেকেই কিন্তু দধি, দুধ থেকেই কিন্তু ছানা, দুধ থেকেই কিন্তু মাখন, মাখমের থেকে কি হয় ঘি, সব দুধ থেকে। এখন যদি দুধ দেখে কয় এই 60 টাকা কেজি দুধের মধ্যে সেরাজি কইছে 1400 টাকার ঘি আছে, সেরাজির কোনো জ্ঞানই নাই। কেউ যদি বলে এই সেরাজি বইলে গেছে 60 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজির মাখন আছে, কই মাখন দুধের মধ্যে? কি কয়? কয় না রে পাগল, 60 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকার মাখন আছে, কিন্তু চরকা লাগাইতে হবে, তারপরে টানতে হবে ডানে আর বামে। এখন তো মেশিন বেরিয়ে গেছে, ঠিক না? ডানে আর বামে টানো, 2 সাইডে টান দিলি মাখন পাইবা না। 10-20টা টান দেওয়ার পরে দেখবা কি যেন দুধের উপর জমতে শুরু হয়েছে। আরো টানো, আরো টানো, ঘেমে গেছে। এবার দেখা যায় দলায় দলায় চাকায় চাকায় মাখন বের হইতেছে। প্রথম তো মনে করছিল 60 টাকা কেজির দুধের মধ্যে এবার 800 টাকা কেজির মাখন থাকে কেমনে? এখন তো তুমি দেখতেছো মাখন আসছে নাই, হুজুর পাইছেন না? পান না? জোরে খন। কয় টাকা কেজির দুধ? 800 টাকা কেজির মাখন বাইরে লোক আমনে। দুধ দেখেই নেগলেক্ট করতে নাই, দুধের মধ্যে দধি আছে, দুধের মধ্যে ছানা আছে, দুধের মধ্যে মাখন আছে, দুধের মধ্যে ঘি আছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি টানতে থাকো, আস্তে করো জোরে করো, কোনো অসুবিধা নাই। ফুরফুরা হযরত পিসে বুজুর্গ যেইভাবে বাতাইছে ফুরফুরা মুরিদ ওইভাবে জিকির করবেন। সারসিনার হযরত জি যেইভাবে জিকির বাতাইছে সারসিনার মুরিদরা সেইভাবেই জিকির করবেন। আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল চরমনের হুজুর যেইভাবে জিকির বাতাইছে সেইভাবেই জিকির করবেন। তবলিগ জামাতের ভাইরা যারা তবলিগ করেন হক গ্রুপের সাথে, তবলিগ জামাত যেইভাবে 3 তাসবিহ পড়তে বলে সেইভাবেই 3 তাসবিহ পড়বেন। অর্থাৎ যার হক্কানি পীর যেভাবে জিকির করতে বলছেন সেইভাবে জিকির করবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার সময় সব এক হইয়া করবে। কথা কি বুঝাইতে পারছি? আমার আপনাদের পাথরঘাটায় অ্যালোপ্যাথিক ডাক্তার আছে না? আমার কথা কি বুঝতে পারতেছে? হোমিও আছে, আর তারপরে শালসা, কুণ্ডেশ্বরী, সাধনা, শ্রী দুর্গা, বুঝছেন? কিন্তু ভালো করে কইেন আছে। আর পাথরঘাটায় ঝাড়ফুঁক পানি পড়া আছে নাই? আচ্ছা, পাথরঘাটায় কয় তারিখ অ্যালোপ্যাথিক আলাদা হোমিওপ্যাথিকের ফার্মেসি বানছে? বাঙে না? হোমিওপ্যাথিক আর লাঠি দিয়ে স্লোগান দেয় না যে অ্যালোপ্যাথিক খেয়ে দাও, হোমিওপ্যাথিক খাবা একটা ঝাক্কায় 1000, 2 ঝাক্কায় 2000, 3 ঝাক্কায় 3000, 4 ঝাক্কায় 4000 পাওয়ার, 10 ঝাক্কায় 1 লাখ পাওয়ার। এবার খাও অ্যালোপ্যাথিক ক্যাপসুল ট্যাবলেট খাইও না বলছে? বলছে? বলে না? অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ভালো। শালসালারা মিছিল করছে কবে যে অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিক খাবা না, আমাকে শালসা খাইলে রোগ ভালো হয়ে যাবে। অথবা অ্যালোপ্যাথিক ডাক্তার বলে দিচ্ছে নাকি যে শালসার কাছেও যাইও না, হোমিওপ্যাথিকের বোতল ধরো না, বলছে? অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক শালসালারা গেলে বাদ রয়েছে কারা? ঝাড়ফুঁকালারা বলছে নাকি যে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক শালসা কিচ্ছু খাবে না, খালি আমাদের পানি ভরা আর তাবিজ দেওয়া, তাতে ভালো হয়ে যাবে। অথবা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজরা বলছে খবরদার তাবিজ কবজ ঝাড়ফুঁক পীর বুজুর্গের কাছে যাবা না, পানি ভরা খাবা না। জোরে বলেন? বলে না? তাহলে পাথরঘাটা সাইড দলেরই লোক আছে, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি ঝাড়ফুঁক করা আছেন নাই? এরা সবাই মিললে আছে না যুদ্ধ চলছে? যদি তা চলে তাহলে আমরা সকল পীরের মুরিদরা, সকল দলের লোকেরা এক শহরে থাকতে পারবো না। কেন? কেন কাউকে নেগলেক্ট করবো কেন? এখানেই সামথিং রং। রাগ হইছে না? এই প্রগতির যুগের যুবকেরা, স্কুল কলেজের ইউনিভার্সিটির ভাইরা গো, তোমার হাতের মোবাইল নাও। হিন্দু ধর্ম অবলম্বনী, অন্য ধর্ম অবলম্বনী যারা আছেন তাদেরকেও বলি, এটা তো মোবাইলের যুগ, এটা তো স্যাটেলাইটের যুগ, এটা তো ইন্ডোস্কোপির যুগ, এটা তো আল্ট্রাসোনোগ্রামের যুগ। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই যুগে আপনি মোবাইল হাতে নেন, মোবাইলটা হাতে নিয়ে, আমার কথা মনোযোগ, মোবাইলটা হাতে নিয়ে সার্চ দেন। কি সার্চ দিবেন? মোবাইলটা হাতে নিয়ে সার্চ দেন
বাকি ভিডিও কলে একটা ধাক্কা দেন, ভিডিও কল লাগান। আমি বলি বুঝি না সবাই, আমি বাংলা মোবাইল ব্যবহার করি। ভিডিও কলে লেখেন, নিজের ছেলের নাম্বারে ছেলে তাকে চায় না, সিন তাকে ছেলেরে কল দেন ভিডিও কলে, সঙ্গে সঙ্গে ছেলের ছবি ভাইসে আসে কিনা। যখন ছেলের ছবি ভাইসে আসে গো, বাবারে ছেলে দেখে কিনা চিনি বৈশা। এখন যদি সিনের ছেলে ভাত খাইতেছে, বাবাই যদি জিজ্ঞেস করে আব্বু তুমি কি দিয়ে ভাত খাও, ছেলে বলবে আব্বা বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি। সিনেও পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায় না? এই বাবা যদি জিজ্ঞেস করে ছেলে ইলিশ মাছ পিছে একটু দেখি, ছেলে হাত জায়গায় দেখায়, দেখা যায় কিনা জোরে কোন? ভিডিও কলের মাধ্যমে সম্ভব কিনা বাবা? আপনার বাবা, এবার আসেন, আপনার আব্বাই 2 মাস আগে মারা গেছে, ঘর থেকে 40 হাত দূরে ডালিম গাছটার গোড়ায় কবর। ভিডিও কলে টিপ দিয়ে জানতে চাও আমার বাবা 3.5 হাত মাটির নিচে কেমন আছে। সব পারলা হাজার হাজার মাইল দূরের খবর নিবার পারলা গো, 3 হাত দূরের খবর, 30 হাত দূরের খবর নিবার পারলা না। আসেন, মজার কথা রয়ে গেছে। এইবার ভিডিও কলটা দিয়ে সার্চ দেন, ও অন্য ধর্মাবলম্বী ভাইরা সার্চ দিয়ে লেখেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ক্লিয়ার কাট, আপনি মোবাইলে লেখেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লাগ দিয়ে সাইডে দেন, সঙ্গে সঙ্গে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এখন পরীক্ষা করেন, মোবাইল দিয়ে পরীক্ষা করেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি। সঙ্গে সঙ্গে মোবাইলের মধ্যে আইসা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এইবার কিন্তু দুনিয়ায় সব খোলাখুলি হয়ে গেছে। টুপিওয়ালাদের সন্ত্রাসী বলছে, দাড়িওয়ালাদের সন্ত্রাসী বলছে, মাদ্রাসার হুজুরদের সন্ত্রাসী বলছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি নিজে দেখাই দিছে, নিজের কাজে দেখাই দিছে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আমার ভুল হয়ে গেছে, আমি হইলাম সন্ত্রাসীদের গডফাদার। ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের গডফাদার, তা নিজে দেখাই দিছে। ক্ষমতায় নির্বাচন হয়েছে বাইডেন, কিন্তু উনি চেয়ার ছাড়বে না, বাইডেনকে বসতে দেবে না। তুমি আমেরিকা গণতান্ত্রিক দেশ, তুমি মুসলমানদেরকে নেগলেক্ট করছো, মুসলিম মিল্লাতের উপর তোমার অত্যাচারের হাত, তুমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে কথা বলছো, তুমিই তো গডফাদার। দুনিয়াতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার 96.6% সন্ত্রাসীর সাথে মুসলমানরা টোটালি জড়িত না। এটা একটা পরিসংখ্যান আছে, আমার কাছে পেপার আছে, এভিডেন্স আছে। ঠিক নেবে ঠিক। এখন বাইডেনের মুখেও মার্কস, ডোনাল্ড ট্রাম্পের মুখেও মার্কস। ঠিক নেবে ঠিক? জোরে কোন কি মুখে কি জোরে বলেন? কিসের ভয়? মৃত্যুর ভয়। কিসের ভয়? জোরে বলেন কিসের ভয়? বিরক্ত হইতেছেন? একদিন বিয়ার সাধন সাজব সবাই, একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ ঘর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কথা বললেন না কেউ? বলেন একদিন বিয়ার সাধন সাজব সবাই, জয়না বলো না, একদিন বিয়ার সাধন সাজব সবাই, জোরে একদিন বিয়ার সাধন সাজব সবাই, কেউ কনে কেউ ঘর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড় পাথর গাডার বাজারে, তোমারে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। দাদা গেল নানা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। ঠিক কি ঠিক বলো? দাদা গেল নানা গেল, ওরে দাদা গেল নানা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিক নেবে ঠিক? চলে আসুন, কথা গুছিয়ে ফেলছি, অনেক কথা বইলে ফেলাইছি, মূল আলোচনা এখন শুরুই করিনি এখন পর্যন্ত। বাবাজি, এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে আল্লাহ, আর আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে। আল্লাহ ওয়াদা দিলাম
আপনাদের কাছে যাই না, তারপরে কিন্তু মূল ওয়াজ শুরু করবো। এখন মূল ওয়াজ করি নাই। বলে হুজুর আমাদের কাছে কি জিজ্ঞেস করবেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ না আংশিক? যারা স্বীকার করেন দুই হাত। পূর্ণাঙ্গ না আংশিক? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইবার এইটা ওলি আল্লাহর দরবার, পীরের দরবার, কি বলেন ঠিক নেবে? ঠিক এইটা। এখন আমি জিজ্ঞেস করি ভাইজান, যদি ইসলাম পরিপূর্ণ হয় তাহলে দাওয়াত লাগবে কিনা? জিকির লাগবে কিনা? জেহাদ লাগবে কিনা? ওই কালকের ওয়াজেও বলছিলাম, কুড়াল দিয়া গাছ কাটে কুঠার যারে বলে, কি বলেন ঠিক নেবে? ঠিক। কুড়াল বলি তো আমরা, কি বলেন? কুড়াল দিয়া গাছ কাটে, গাছ ডাক দিয়া কো কুড়াল তুই আমারে কাটো কেন? ভালো করে শুনেন, কাজে লাগবে। ও কুড়াল তুই আমারে কাটো কেন? কুড়াল ডাক দিয়া কয়, গাছ রে আমি তোরে কাটবার পারতাম না, তোর জাত ভাই আমার পাশে আছে। বুঝাইতে পারি না। কুঠারের আসারি কিসের? কাটে কি? মাঝে কি? লোহা। আমি লোহা তোরে কাটতে পারতাম না, কুঠাল তোরে কাটতে পারতাম না, তোর জাত ভাই আমার পিছে আছে, একজনের পিছে আরেকজন লাইগে রয়েছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। ও আমার দলের লোক না, ওরে মানবই না। ঠিক নেবে? ঠিক। জোরে খান ঠিক নেবে? ঠিক। এই কারণে আজকের মুসলমানদের পতন। আমি যদি দাওয়াত মানি, জেহাদ মানি না, জেহাদ মানলে দাওয়াত মানি না, দাওয়াত মানলে জিকির মানি না।